হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হাজী মোহাম্মদ জামাল, কোনো ডাক্তার নয়, কিন্তু একটা রোগের চিকিৎসা দিয়ে থাকি। যে রোগের ঔষধ বাংলাদেশে এখনো জন্ম হয় নাই, তেমন কোনো চিকিৎসা নাই, কিন্তু লক্ষ লক্ষ ইয়ং জেনারেশন এই রোগে আক্রান্ত। এখন মোবাইলের যুগ, এখন আরো বেশি আক্রান্ত। এই রোগটা ইয়ং জেনারেশনকে কষ্ট দিতে দিতে অতিষ্ঠ করে ফেলে। যেমনিভাবে সৌদি আরবে আমাকে কষ্ট দিয়েছিল এই রোগটা। সেই জন্য অনেকে বলে, তুমি শিখছো কোন জায়গায়, যে জায়গায় ঠেকছো সেই জায়গায়। তো আল্লাহর কাছে আমি ওয়াদা করেছিলাম, যদি কোনো দিন আমাকে বাংলাদেশে নেয়, তখন আমি মানুষের কাছে প্রচার করব, আল্লাহর এই কোরআনের আয়াতরা পৌঁছে দিব, সবাই যেন উপকৃত হতে পারে। সেই হিসাবে আমার এই ভিডিওটা করা। আর এই কোরআন আয়াতরা বাংলাদেশে অনেক সিএনজি, লেগুনা, তারপরে লঞ্চ এবং বাসে লেখা থাকে, কিন্তু আমরা জানি না এই আয়াতরা এত দ্রুত এই কাজ করে। আপনি যদি এই আয়াতরা পড়ে রাত্রে শোন, শয়তানে আমাদের এই নাইট প্রেশার হয়ে থাকে। এই রোগটা হলো নাইট প্রেশার, ইংলিশে বলে, আর বাংলায় বলে স্বপ্নদোষ। কিন্তু অনেকে বাংলাদেশে কিছু দুষ্ট প্রকৃতির লোক আছে, যারা এইসব কথা নিয়ে কটূক্তি, ঠাট্টা তামাশা করে। তাদের কাছে অনুরোধ, আপনারা এমন কিছু এই কথা নিয়ে ঠাট্টা মস্করা করবেন না, তাহলে আপনি কিন্তু পশুর চেয়ে নিকৃষ্ট পরিচয় দিবেন। কারণ এই রোগটা যার যে সে বোঝে কত কষ্ট। আর আমি রিয়াদে ছিলাম, শীতের দিনেও এত শীত রিয়াদে, আমি অনেক সময় ঘুমাই থেকে আতঙ্কে থাকতাম, শালা যদি আজকে আবার ঠান্ডা লাগলে তো আরো বেশি, যদি আজকে নাইট প্রেশার হয়ে যায়, তাহলে নাইট প্রেশার হলে গোসল কিন্তু সাধারণ গোসল করলে হয় না, ফরজ গোসল করতে হবে, নাহলে আপনি পবিত্র অর্জন করতে পারবেন না, শরীর পবিত্র হবে না, আপনার নামাজ এবাদত হবে না। সেই জন্য সবচেয়ে কষ্ট। আর শুধু ইয়ং জেনারেশন না, যারা নাকি এই বিবাহিত, হয়তো বরিশাল বাড়ি থাকে, ঢাকা চাকরি করে ফ্যামিলি রেখে, কুমিল্লা বাড়ি, চিটাগাং চাকরি করে, তাদেরও নাক প্রেশারে অনেক যন্ত্রণা দেয়। আর প্রবাসে যারা ফ্যামিলি ছাড়া থাকে, আর যারা আনমেরিড, তাদেরও এই রোগটা অনেক কষ্ট দিয়ে থাকে, যেভাবে আমাকে কষ্ট দিয়েছিল। আল্লাহর রহমতে এই আয়াতটা পড়ে শুইবেন, কামানের গুলি মিস হবে ইনশাল্লাহ, এই আমলটা মিস হবে না ইনশাল্লাহ। এই কথাটা, আয়াতরা বলার আগে আমি একটা কথা বলতে চাই। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবারই এই কথাটা শোনার দরকার আছে, সেই জন্য আমি বলতাছি। আমরা অনেকে একটা কাজ করে থাকি মানুষের উপকার, সেটা হলো হাওলাত বা উদার বলি, কেউ বলে হাওলাত, কেউ উদার। কিন্তু আপনি হাওলাত উদার উদার দিবেন, বাংলাদেশে প্রবাসে আরো বেশি লোকে করে থাকে। কিন্তু এটা ভালো কাজ, আপনি সবাইকে উদার দিবেন, কিন্তু আপনি সাক্ষী রেখে দিবেন। কারণ আমরা অনেকে আবেগের হয়ে সাক্ষীটা রাখি না। সেই জন্য আমরা প্রতারিত হই, লজ্জা পাই, মিথ্যাবাদী হই, যেভাবে আমি হয়েছি। আমার একটা ঘটনা, সেই জন্য আপনাদের কাছে শেয়ার করি। যারা ওই হাওলাত উদার দিবেন, সাক্ষী রেখে দিবেন। আমি সৌদি থেকে বাংলায় চলে আসার 5 থেকে 6 মাস আগে একটা আমার ইমুতে কল গেল। আমার চাচাতো ভাইয়ের সাথে আমার ইমুতে অ্যাড ছিল। তখন আমি কথা বলতে গিয়ে দেখি আমার চাচাতো ভাই না, লোকটা অন্য লোক। তখন বললাম, ভাই কী ব্যাপারে, আপনি আমার কাছে কেন ফোন করছেন? সে বলল, ভাই আমি একটু ঠকে গেছি, আমার 10,000 টাকা তুমি হাওলা দিবা, আমি তোমার কিছুদিন পর দিয়ে দেবো। তা আমি চিন্তা করলাম যে দেশ থেকে অবশ্যই কোনো দরকার হলে তো মানুষে বিদেশে ফোন করে। তখন সাথে সাথে আমার ভাইজান আছে, ফ্লাক্সির দোকানে দাঁড়ি করে, তার কাছে আমি 10,000 পাঠাইয়া বললাম তারে দিয়ে দিতে। সেই 10,000 আমি তারে দিয়ে দিলাম। তারপর আমি যখন বাংলায় চলে আসলাম, করোনাকালীন সময়, ওই সময় তো টাকা তো বিদেশ থেকে দেশে আসলে একটু টানাটানি থাকে, হাত খালি হয়ে যায়। ওই লোকের, আমি আবার শ্বশুর বাড়ি বেড়াতে যাবো, আমার শ্বশুর বাড়ি একটু দূরে, কুয়াকাটা। তো ওই লোকের বললাম, ভাই আপনি তো আমার তো 10,000 টাকা নিয়েছেন, আপনি 10,000 টাকা দেওয়া লাগবে না, আপনি 5,000 টাকা দেন, আর 5,000 টাকা পরে দিলেও চলবে। তখন খুশি মনে ওই লোকটা 5,000 টাকা আমার দিল। দেওয়ার পর আবার কিছুদিন চলতে চলতে আমার একটু সমস্যা দেখা দিল, আমার মেরুদণ্ড অপারেশন করা লাগবে। ওই লোকটা আমি বললাম, ভাই আপনি তো আমার থেকে 10,000 টাকা নিয়েছিলেন, এখন আমার 5,000 টাকা দিয়েছেন, আর 5,000 টাকা বাকি আছে, 5,000 টাকা দেন, আমি অপারেশন করতে যাবো ঢাকা, আমার টাকাটা দিলে আমি উপকৃত হব। সে বলে, কিসের টাকা? তুমি তো আমার কাছে কোনো টাকা পাইবে না, আমি তোমার থেকে কোনো টাকা নিয়ে যাই। আমার কাছে এমন মনে হলো, আমার পায়ের তলা থেকে মাটি গুলি সরে গেল। আমি কি বলে,
আমি ভাই আপনি কি বললেন, আপনি তো আমি সৌদি থাকার সময় অমুকের মোবাইল থেকে আপনি কথাটা বললেন, কথা বলে আপনি আমার থেকে টাকাটা নিলেন, আমি শ্বশুরবাড়ি যাওয়ার সময় আমার 5,000 টাকাও দিলেন, 5,000 রইল। এই লোকটা কোনো কিছু মনে করতে পারতেছে না, সে নাকি ভুলে গেছে সে আমার থেকে কোনো টাকা নেয় না, এরকম সে বিহাভ করতেছে। তখন মনের গোসায় তার লয় কি বলবো আর ঝগড়াঝাটি না করে আমি তার ওয়াইফের একদিন ফোন দিলাম, তারে বললাম "এর আপনার স্বামীর কাছে আমি 5,000 টাকা পাই, কেন দেন আপনি জিজ্ঞাসা"। সে কোনো পরে আর কোনো আমাকে ফোন করে কিছু বলে নাই। তো আমার ভাইয়ের ডেকোরেটর বিজনেস, তো এখানে বসে রয়েছে, এই লোকটার রাস্তায় যাইতেছে, আমি ভাইয়ের বললাম ভাই এই যে লোকটার কাছে আমি 5,000 টাকা পাই, কেন দেন আপনি জিজ্ঞাসা করতে। লোকটা ডাকাই না দোকানে বসায়া বললো তোমার কাছে 5,000 টাকা পাবে জামালে, কেন দিতেছ না। তখন সেই লোকটা বলল আমার কাছে কোনো টাকা পাবে না, কিন্তু সে আমার কাছে দাবি করে। দেখছেন আমি কি বলেন ভাই, আপনি আমার টাকা হাওলাত দিলেন, দিলাম আপনাকে আমি, তাই আমি দাবি কেমনে হলো এটা। পরে সেই লোকটা একটু রাগান্বিত হয়ে বললো তুমি মানুষ কাছে বলো যে তুমি আমার কাছে টাকা পেয়ে টাকা দেই না। এই লোকটা কেন এই কথাটা বললো, যে আমার স্বাস্থ্য ব্যারের সাথে আমার ইমুটি আছে এই চিটার বাটপারের বলছিলাম যে তুই কেন বাটপারে বললাম চিটার বললাম, তোরা যদি জিজ্ঞাসা করে তাহলে তুই বলবি যে হ আপনি আমার তানে মোবাইল নিয়ে কথা বলছিলেন ইমুতে। এই তো ভুলে গেছে ইমুতে কথা, এইটাও সে মনে করতে পারতেছে না। আর এই চিটারে হ্যাঁ বলার আগে ওই বলে দিছে, সেই জন্য সে একটু রাগান্বিত। এখন দেখেন টাকা দিয়ে আমি ঝগড়া হাওলাত দিয়ে আমি ঝগড়া কিনলাম। তখন সে আমাকে বলে তুমি আমাকে মাপ মাপ সাফ করে দাও। আমি কেন মাফ করবো, আপনি আপনি তো আমার কাছে টাকাই নেন নাই, আপনার কাছে টাকাই পাই নাই, দাবি করে আবার মাপ কিসে। তখন মনের গোসায় কি বলবো, মনে রইল এই লোকটা আমি নাম এখন প্রকাশ করব না, কিন্তু তার সিমটম কিছু আমি বলতে চাই। তার 4 তলা বিল্ডিং, সে কিন্তু ভিখারি না। 4 তলা বিল্ডিং, 4 তলার উপরে একটা রুম আছে, সেইটাও তার ভাড়া দেওয়া। তার একটা ছেলে একটা মেয়ে, তার মেয়েটা অস্ট্রেলিয়া থাকে আর ছেলেটা ঢাকায় একটা ভালো চাকরি করে, সেও এলাকায় একটা ভালো চাকরি করে, লক্ষ লক্ষ টাকা প্রতিদিন সে টাকা করে আসে। এই লোকটা কি মেন্টাল? একটা টাকা গড়বড় করলে মালিকে তার চাকরিতে রাখবে? তারপর কেন সে আমার লগে প্রতারণা আর মিথ্যাবাদী করলো, আপনি আমি কমেন্ট বক্সে জানাবেন। লোকটা সত্যিকারে কি ভুলে গেছে, না টাকাটা না দেওয়ার জন্য এই কাছে, সে তো ভিখারি না। আর তার উদ্দেশ্যে বলতে চাই আমি অনেক কষ্ট করছি, সৌদি আরবে কষ্ট করে টাকা কামাইছি। সে সৌদি আরব ছিল, সে নিজে চোখে দেখছে। আমি মালিকের কাজ শেষে আমি প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে এই গাড়ি ধুইতাম, গাড়ি ধুয়ে কষ্ট করে আমি টাকা 1 মাস গাড়ি ধুলে একটা সৌদি 50 টাকা গেলাম আর দিত। সেই কষ্টে টাকাটা আমি হাওলাত দিছি, তার কাছে তো আমি সুদে লাগাই নাই, তার কাছে আমি কোনো বেনিফিট চাই নাই। আমার পাওনা টাকাটা সে এখন অস্বীকার করে। যদি সে আমার টাকাটা না দেয় তাহলে সামনে যে কোনো ভিডিওতে যে কোনো সময় তার ছবি সহ তার নাম সহ আমি প্রকাশ করে দিব। এখন আমার মূল ভিডিও চলে যায়। এই শুধু একটা নিয়ম, ওই যাদের নাইট প্রেশার হয় সমস্যা হয় তারা শোয়ার সময় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, শুধু এই আয়াতটা পড়ে বুকে ফু দিয়ে শুয়ে থাকবেন। আল্লাহর রহমতে শয়তানে কপাল ঠুকে কপালে ছাল তুলে ফেলবে, কিন্তু আপনার নাইট প্রেশার হওয়াতে পারবে না। আর আরেকটা কাজও করতে পারে, যাদের নাকি ছেলে মেয়ে বিছনায় প্রস্রাব করে, আমি এটা ট্রাই করি না কিন্তু আপনি ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ কাজ হবে। কারণ এই শয়তানে তো নাইট প্রেস হয় আর প্রস্রাবটা শয়তানে হয় থাকে। যারা নিয়ে যে বাচ্চা ছেলে মেয়ে কথা বলতে পারে তাদের যদি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা পড়া শোয়াইতে পারেন বুকে ফু দিয়ে, ইনশাল্লাহ আমার মনে হয় প্রস্রাব করবে না বিছনায়, কারণ শয়তানই তার প্রস্রাব করে দেয়। এই জিনিসটা আমি কিন্তু ট্রাই করি নাই, কিন্তু আমার আত্মবিশ্বাস এইটাই উপকৃত পাবেন, আপনি ট্রাই করে দেখতে পারেন। আর যাদের নাইট প্রেশার হয় তারা তো আল্লাহর রহমতে দুনিয়াতে যতদিন থাকবেন আল্লাহর রহমতে নাইট প্রেশার হবে না, যদি আপনি শোয়ার সময় আমল করেন। আর একটাই নিয়ম শুধু, আপনি শোয়ার সময় পরে শুবেন, আর যখন অনেকে মধ্যরাতে বা শেষ রাতে আপনি প্রস্রাব করতে বসেন তা শোয়ার সময় আবার এই দোয়াটা পরে শুতে হবে, শুধু এইটুকুই নিয়ম। আর এই দোয়াটা পড়তে কোনো অজু লাগবে না, কারণ আপনি মুখে যদি আল্লাহর কোরআন পড়েন তাহলে আপনার অজু লাগে না, আপনি দেখে বললে অজু লাগবে। আপনি এমনি অজু ছাড়োই, আপনি যে অবস্থায় ঘুমান ওই অবস্থায় পরে শুইবেন, ইনশাল্লাহ এত দ্রুত কাজ করে। এটা কিন্তু মুসিবের দোয়া, এটা কেউ বলে, আমরা বলি এটা ইনুস আলাইহিস সালামে এই দোয়াটা পড়ছে যখন মাছের পেটে ছিল। আর মুসিবত যখন আর ঝড়
তুফান, যে কোনো মুসিবতে পড়লে এই দোয়াটা মানুষে পড়ে। কিন্তু এই দোয়াটা এত কার্যকরিতা এই নাইট প্রেশারে, এটা কিন্তু বাংলাদেশের কেউ জানে কিনা আমার জানা নেই। ইনশাল্লাহ আপনি এই আমলটা করেন আল্লাহর রহমতে। আর যারা নাকি ইয়ং জেনারেশন মোবাইল চালান, তারা মেয়েদের খারাপ ভিডিও দেখবেন না, কারণ এটা ক্ষতিকর। ইনশাল্লাহ আপনি নাইট প্রেশার হবেন আল্লাহর রহমতে। আর আপনি যদি ভালো হন, তাহলে আপনার কাছে একটুই আমার অনুরোধ থাকবে, আমি এই 3 দিন নিয়ে কাজ করে থাকি। আপনি যদি ভালো হন, তো আমার এই স্ক্রিনে বিকাশ নাম্বার দেওয়া থাকবে। এতিমদের জন্য আপনি 50 টাকা পারেন, যা পারেন আপনি পাঠাইবেন। এই এতিমের ফান্ডে থাকবো। আমি যদি এই টাকা খাই, তাহলে এই টাকা আমার জন্য হারাম হবে। আর আরেকটা অনুরোধ, আমি নতুন উদ্যোক্তা, হলুদ মরিচ ফাঁকি আর অন্য কিছু সামগ্রী বিক্রি করবো। আর হলুদ মরিচ ফাঁকি আপাতত বিক্রি করি। আপনাদের ফ্যামিলি যদি বাজার থেকে কিনে খায়, নিজেরা না বাঙায়, তাহলে আমার হলুদ মরিচটা খেতে বলবেন, টেস্ট করতে বলবেন, ট্রাই করতে বলবেন। কারণ আমি যেই গ্যারান্টি দেই, সারা বাংলাদেশে কোনো দোকানদার, কোনো কোম্পানি দিবে না। আমি যদি এই লাভের টাকা আর এই হলুদ মরিচ ফাঁকি কোনো ভেজাল দেই, তাহলে এই লাভের টাকাটা তো আমার জন্য হারাম হবে। এই হারাম টাকা খাওয়ার আগে যেন দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে নিয়ে যায়, এই গ্যারান্টি আমি একমাত্র হাজী মোহাম্মদ জামাল দিয়ে থাকি। সারা বাংলাদেশ কোনো কোম্পানি, কোনো দোকানদার দিবেও না, দিতে সাহসও পাবে না। আর আমি ঘোষণা দিয়েছি যে এই হলুদ মরিচ ফাঁকি অন্য যে কোনো আমি পণ্য বিক্রি করব, যেই টাকা লাভ হবে, লাভের অর্ধেক টাকা মাদ্রাসা এতিম ছাত্রদের খানা বাবদ দিয়ে থাকবো, খানা ফান্ডে দিয়ে থাকবো। সেই জন্য সবচেয়ে উপকৃত হবেন আমার কাস্টমার। কি লাভ পাবেন? অন্য কোনো দোকানদারে আপনি এই লাভ দিতে পারবে না। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন, এতিম ছাত্রদের দোয়া আপনার সাথে থাকবে। দুনিয়া থেকে একদিন চলে যাবেন কবরে, কবরে কেয়ামত পর্যন্ত সদকা জারিয়া হিসেবে আপনি কবরে বসে নেকি পেতে থাকবেন ইনশাল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা যদি এতিমকে টাকা পয়সা কোনো কিছু দিয়া সাহায্য সহযোগিতা নাও করতে পারো, যদি শুধু এতিমকে তোমার হাতরা এতিমের মাথায় বুলাই দিলে, এই এতিমের মাথার চুল যতগুলি তোমার হাতে লাগবে, ততগুলি নেকি আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা এতিমের পাশে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।